বাজার শেষ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মদিনায় তৈবায় শায়িত আছেন। পৃথিবীর যত মুসলমান আছে মুনাফিক ছাড়া সকলের অন্তরের কামনা বাসনা মৃত্যুর আগে একবার হলেও মদিনায় তৈবায় রাসূল পাককে সালাম দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মদিনায় তৈবা দেখা জিয়ারত নসিব করো, আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও রবিউল আউয়াল মাসে আশিকেরা শুনেন, রবিউল আউয়াল মাস আসলে আমরা হুঁশ হারিয়ে যাই। কি করি আমরা জানি না, দেখি সওয়াবের কাজ না গুনাহের কাজ। অথচ আল্লাহর পরে যারা স্থান, সমস্ত সৃষ্টির উপরে যারা স্থান, তার নাম আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তার সামনে আমরা কি করি, এমন কাজ এমন আমল করতে হবে তার সুপারিশ পেয়ে আমাদের জান্নাতে যেতে পারি। রবিউল আউয়াল মাস শুনেন, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেন, তোমরা আইকন মনে করো, আইডল মনে করো, একমাত্র কেবলমাত্র জান্নাতে যাওয়ার জন্য সেটা হবে তোমাদের নবী। লাকাদ কানা লাকুম, অবশ্যই এটা লাম তাকিদ। লাম তাকিদ মানে এটা এমন গুরুত্বপূর্ণ, এখানে 100% সফল হবে, সত্য হবে, মিথ্যার বিন্দু মাত্র আশ্রয় নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া মানে চরিত্র, আখলাক, আদর্শ, হাসানা উত্তম। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ভিতর উত্তম আদর্শ। এটাই তোমাদের জন্য গাইডবুক, এটাই তোমাদের আইডল, এটাই তোমাদের আদর্শ নমুনা, এটাই তোমাদের আইকন। সুবহানাল্লাহ। ক্রিকেট খেলায় আমরা অনেক খেলোয়াড়রা অমুককে আইডল মনে করেন, নায়ক নায়িকা অমুককে আইডল মনে করেন, নিজের ফাংশনা শুরু করে, খেলাধুলায় শুরু করে, রাজনীতি শুরু করে, দার্শনিকরা শুরু করে, কোর্টের আইনজীবীরা শুরু করে, আমি অমুক আইনজীবীকে আইডল মনে করে কাজ শিখেছি, এভাবে হয়। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানব জাতি সফল যদি হতে চাও, তোমাদের আইডল হবে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ভিতরে আমি আদর্শ দিয়েছি, উত্তম নেকামল দিয়েছি, হেদায়েত দিয়েছি। এটা সিরাতে মুস্তাকিমের সাথে লাগানো এই নবীর সুন্নাহ যদি আঁকড়ে ধরো, বাঁকা চূড়া যেতে হবে না, গোমরাহ হবে না, সরাসরি জান্নাতে পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ এখানেও তাকিদ দিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ও উম্মত মুহাম্মাদী, নবীর আশিকেরা শুনেন, যত বড় দার্শনিক কবিতা বুজুর্গ ফির হক চরিত্রের কালিমা থাকে, দোষ থাকে, দাগ থাকে। আল্লাহর হাবিব এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন আল্লাহর প্রিয় বন্ধু, যার জীবনে চরিত্রের মধ্যে, যার কথার মধ্যে, কাজের মধ্যে কোনো ধরনের কালিমা নাই, দাগ নাই। সুবহানাল্লাহ। কোনো দাগ নাই, কারণ তিনি সরাসরি ওহী দ্বারা পরিচালিত। সুবহানাল্লাহ। ওহী দ্বারা পরিচালিত। বর্তমান সমাজে নবীর হাদিস থেকে কথা বললে অনেকে মানতে চায় না, আগের বউগুলোর মধ্যে থেকে যায়, বলে আগেরটাই ঠিক ছিল, এটা আমার মা করেছে, বাবা করেছে, আমি ছাড়তে পারবো না। অথচ সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা কিন্তু কপাল খারাপ মানতে চাই না, এটা মানার জন্য প্রস্তুত নয়। আগেরটাই ভালো ছিল, অথচ আগেরটাই বিপজ্জনক, আগেরটাই গোমরাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং কোরআনের আয়াতে এমন থাকার পরেও আমরা এই অভ্যাসটা ছাড়তে পারি না, মানতে রাজি নয়। এই মানতে রাজি নয়, এই বলেই আমাদেরকে বিপদগামী করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা পড়ালেখা করেছি, ওস্তাদের খেদমত করে 12 বছর, এবং কোরআন হাদিস পড়ে ডাইরেক্ট সামনে গিয়ে কত কষ্ট করে পড়ালেখা করে আসছে। এমন এলম অর্জন হয় না, এলমের জন্য কষ্ট করতে হয়। এলম রাসূলের চরিত্র, সেই উত্তম চরিত্র আছে পৃথিবীতে? কারো আছে? কোন দেশে আছে? কোন মহাদেশে আছে? কোন রাজা পারবে? এত দোষ, এক গুণে মানুষ, দোষে গুণে মানুষ। কিছু গুণ থাকবে, দোষও থাকবে। রাসূলুল্লাহর জীবনে এমন গুণে ভরা, দোষ বিন্দু মাত্র নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
পরিপূর্ণ ইমানে কামেল মুমিনে কামেল হওয়া সম্ভব নয়। আমার কথা নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। ওমর মনের আশা ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানমাল থেকে জানমাল বাদ দিয়ে অন্যান্য সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, এতক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, কারণ পৃথিবীর সব কিছু থেকে, বন্ধু বান্ধব, পিতা মাতা, এমনকি তোমার সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য থেকে, তোমার জান আর মাল থেকে যদি আমাকে বেশি ভালো না বাসো, তুমি প্রকৃত কামেল মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ, এমন সাহাবী, রাসূলুল্লাহর ছাত্র, সাথে সাথে অন্তর অবস্থা পরিবর্তন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাত পাকের কসম শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জান, এই মুহূর্তে ওমরের কলবে অন্তরে পৃথিবীর সব কিছু এবং আমার পরিবার পরিজন, মা বাবা এবং সমস্ত ওমরের জানমাল থেকেও আমি আপনাকে ভালো বেশি বাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর পরিপূর্ণ মুমিন হতে গেলে অতক্ষণ হতে পারবে না যতক্ষণ আমি নবীর মুহাব্বত, ভালোবাসা তোমার অন্তরে দুনিয়ার সব কিছু থেকে, পিতা মাতা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, নিজের জানমাল থেকে বেশি দাবি না করো। এখন তুমি পরিপূর্ণ মুমিনে কামেল। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো ব্যক্তি যদি অবস্থা হয়, আমাদের কি অবস্থা? সুবিধাটা মানলাম, মিষ্টি খাবারটা মানলাম, কষ্টটা যখন সামনে আসে নবীর তরিকা জানা করি ওঠে দিলাম, কর্ণপাত করলাম না, পিছনে ফেলাই দিলাম, এটা বিপজ্জনক। রাসূলুল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমলনামা নিয়ে যেতে হবে আমাকে, আপনাকে যেতে হবে। রাসূলুল্লাহ সুপারিশ না হলে জান্নাতের কল্পনা করতে পারবেন না। কিয়ামতের ময়দানে এমন এক সময় আসবে, আল্লাহর আওয়াজ ছাড়া কুদরতুল কারো আওয়াজ চলবে না, কারো শব্দ চলবে না। আল্লাহর জালালিয়তের কারণে সবাই নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তার অনুমতি যখন দিবেন, একমাত্র ডঙ্কা বাজবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ডঙ্কা বাজবে, সবাই নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবে। রাসূল আর চিন্তা করবে, নিজের কথা নয়, ফাতেমার কথা নয়, আলীর কথা নয়, মা বাবার কথা নয়, উম্মতি উম্মতি বলবে, প্রকৃত যারা আসে তাদের জন্য। সুবহানাল্লাহ। সেই ডাকে সুপারিশ পেতে হলে, স্বাক্ষর নিতে হলে, সত্যায়িত করতে হলে জীবনকে নবীর তরিকায় রক্ষা করে নিতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলে। রবিউল আউয়াল শরীফ এমন মাস, আমি বলবো রমজান বেশি দামি ফজিলতের দিক দিয়ে, মুহররম মাস বেশি দামি, রজব মাস বেশি দামি, আল্লাহু আকবার, জিলকাদা জিলহজ মাস বেশি দামি। এটা ঠিক আছে হাদিসের ক্ষেত্রে ফজিলতের দিক দিয়ে, তবে তার চেয়ে বেশি দামি রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ শুভাগমন না করে রমজান কোথায় খাইতাম, জুমা কোথায় খাইতাম, মুহররম মাসের 10 মুহররম কোথায় খাইতাম, তখন রমজান কোথায় খাইতাম, ইফতারি সেহরি কোথায় খাইতাম। এগুলো রাসূলুল্লাহ আসার কারণে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিয়ে নিজের গুনাহ মাফ করে জীবন দিয়ে দামি বানার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমাবার অনেক দামি, সম্মানী, ফজিলতের দিক দিয়ে গরিবের হজর দিন। আজকে রহমতের ফেরেশতা সে ভরপুর হয়ে যায় এলাকায়, আপনার আমার গুনাহ ক্ষমা চায়, কিন্তু জুমাবারের চেয়ে সোমবারে রাসূলুল্লাহর শুভাগমনের কারণে বুজুর্গানে দিন মা ফজিলতা লিখেছেন, জুমাবারের চেয়ে সোমবারে রাসূলুল্লাহর কারণে দাম বেশি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার রোজা রাখেন কেন? সোমবারে রোজা রাখার কারণটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা উলিদতু ফীহি, সোমবারে পৃথিবীতে আমি আগমন, আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমা ইয়ামুতু ফীহি, আমার দুনিয়া থেকে বিদায়ের দিনও হবে সোমবার। আমার আসার দিনও যেন রোজা হয়, যাওয়ার দিনও যেন রোজা হয়, এই জন্য সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন স্মরণ করতেন, রোজার মাধ্যমে আমরা স্মরণ করি, কেক কাটিয়ে ফেসবুক ছবি তুলি, নাউজুবিল্লাহ। মিললে না হন যায়, মিললে না আর নমিলি
নিজের বউর বেপরদা করে আনি কারাম নদী শরীর করি এই মুসলমান কিয়ামতের ময়দানে যদি রাসূলের হাতে সুপারিশ চাই তুই বেপরদা ফরজ পর্দা লঙ্ঘন করি তুই বউর বেপরদা করে তুই কোন সুপারিশ পড়তে কোন ক্যাঙ্গের মধ্যে হবে না নাউযুবিল্লাহি মিন যালিক নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা হুজুরের তৌফিক দান করুক আমিন হযরত ওমরের মতো ব্যক্তি যিনি রাসূলের তরবারে হানি বলতে গিয়ে আল্লাহ রাসূলের মাধ্যমে কলব পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ কলব পরিবর্তন করে নিজের জান্নাত সবকিছু অর্থ করে দিয়ে রাসূলের শান সুবহানাল্লাহ हर सहाबी नबी जन्नती जन्नती बू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती নবীর সাহাবায়ে কেরাম জান্নাতি হওয়ার কারণ হলো এদের প্রত্যেকটা সাল চলন কথাবার্তা নবীর কথা মোতাবেক নবীর তরিকা মোতাবেক নবীর আদর্শ মোতাবেক নবীর বাহিরে কোনোদিন যান নাই একজন সাহাবী দেখেন রাসূলের শানে এসে কিভাবে অর্থ করে দিলেন নতুন বিবাহ করেছেন শ্বশুর বাড়িতে আংটি দিয়েছে একটা বড় অথবা নিজে আংটি বানিয়েছে স্বর্ণের আংটি রাসূলুল্লাহর সামনে এসে সালাম দিয়ে রাসূলুল্লাহ নতুন বিবাহ করেছি একটু দোয়া করেন বরকতের জন্য যেন একটা সন্তান সন্ততি ভালো হয় রাসূলের দোয়া নিয়ে জন্য আসলেন হাত যখন বাড়ালেন রাসূল হাত নিয়ে ফেললেন এদিকে ফিরে গেলেন সাহাবী আবার ওদিকে গেলেন রাসূল আবার এদিকে ফিরে গেলেন মুখ মলিন হয়ে গেছে উপস্থিত সাহাবীদের জিজ্ঞাসা করলো হে সাহাবায়ে কেরাম নবী আমার উপর রাগ করলে কেন আমি কি অপরাধ করেছি আমাকে নিয়ে আলোচনা হয়েছে কিনা বলে তো তুমি নতুন বিবাহ করেছো রাসূলুল্লাহ হাদিসে ইরশাদ করেছেন স্বর্ণ পুরুষের জন্য হারাম তুমি যে শ্বশুর বাড়িতে এত বড় আংটি দিয়েছো স্বর্ণ হারাম এই জন্য রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা করে দিয়েছো আগে রাসূলুল্লাহর দিকে ফিরে গেছেন এই সাহাবী রাসূলকে খুশি করার জন্য বড় আংটি এই দামি আংটিটা বলে একেবারে জঙ্গলের মধ্যে মরুভূমিতে নিক্ষেপ করে হাতটা পরিষ্কার করে আবার রাসূলুল্লাহ দরবারে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব মুস্কি হেসে সাহাবীর সাথে মুসাফা করলেন এবং কোলাকুলি করলেন সুবহানাল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহ তোমাকে মাফ করুক আমাকে মাফ করুক মুসাফা করার সময় কি বলি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কোলাকুলি করে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি হাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছে রাসূলকে খুশি করার জন্য সাহাবী আংটি ফেলে দিয়েছে বাদ দিয়েছে আমি পারবো আমি পারবো ওর তো আংটি যদি ফেলে দিতে কেন না ফেলে বলে নকল আমি লাগি দিয়ে বহুত ফেলে দিয়েছি হার দিবেন না এক আল্লাহর বুজুর্গ মিশর হাবি কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম এই আয়াতে শুরুতে আল্লাহ বলেন জমিন হলো আল্লাহর বিছানা জমিন হাত বিছানা আল্লাহ আর আসমান হলো আল্লাহর বিছানার উপরে ছাদ এই অর্থ হওয়ার পর বিছানা আমি বলল আল্লাহ আমাদের বিছানায় যদি জুতা নিয়ে কেহ উঠে বেয়াদবকে গর্দানে উঠাই দেব সুতরাং আল্লাহর জমিনে আমি কেন জুতা দিয়ে হাঁটবো আজ থেকে শপথ দিলাম আয়াত করে জীবনে জুতা পরবো না স্যান্ডেল ধরবো না জুতা ফেলে নিয়ে উঠি বাটা জুতা দিন দামি লই ফেলাইতে না একদম না মানছেন একদম না এখন হন মিশে হবে না না পর মসজিদে না যায় বাজার না যায় যে জুতা ফাম হইলা না নামাজ কেন করি কিরামান লাগতে মিশে হাবি জিদ কে ভাই আল্লাহ পশুপাখিরে মানা করে দিয়ে দে আয় আল্লাহর বিছানাতে সম্মান করি ডরাইরে জুতা ফেলে দিয়ে মিশে হাবি খবরদার পশুপাখি মিশে হাবি জিন্দে দেব ফেশা ফানা না করবি আর ইলো জুতা ফেলাতে ট্যাং পাক থাকে সুবহানাল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করলে হত রাস্তা আল্লাহ করে দিব হত ব্যবস্থা আল্লাহ আঞ্জাম দিব আল্লাহ তাআলা জমিনের বিছানা বানাই এবং আসমানের শামিয়ানা বানাই
সামিয়ানাও আছে, নিচে বিছানাও আছে। এর যদি একটু ফানি দিয়ে লাগাছাড়া না করে সবুজ সমারোহ শ্যামল এই নগর হয় পশু পাখি দিয়ে কিসির মিছিল নগরে লতা পাতা নগর কম লাগে না, অনুষ্ঠান লাগলে স্টেট দুর্গীদের হত কিছু নগর না। তো আল্লাহ পাকে সামিয়ানা বানায়, ইয়ানোর স্টেট বানায় এবং লাইটিং করে চন্দ্র আর সূর্য দিয়ে উপর ডিপ লাইট চন্দ্র আর বেশি তখন সূর্য ইন্ডিয়ার পৃথিবীর সুন্দর করে হরাই দেয় হরে এরকম তুলো এরকম এক মহান ব্যক্তি জীবের শানে আইন সাজায়। আবার সাত সাগর সমুদ্র 13 নদী দিয়ে পানি দিয়ে টলমল করে সাজাই দিই, এই 9 নদী সবুজ গাছ দিয়ে দিই, আবার পশু পাখির কিসির মিছির সৃষ্টি করি, কত সুন্দর পৃথিবীর আসছে। এই পৃথিবীর সাজায় সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করে। সুবহানাল্লাহ। এই রাসূলের সামনে আল্লাহ আইতেন দেখেন আর না জানি আর কি কেন চায়, আর কি কেন চায় ওই নবী আমাদের রহমত লাকাদ পানেওয়ালা মুরাদি গরিবাও কিবরলা নেওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একজন ভাই ইসলাম গ্রহণ করিয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করিতে আর গুলাম মাহবুবরা হন ওদের কি করিল সদায় ওদের রাসূলুল্লাহ আবু জাহেলে আর মলিম করে দিয়ে মাই হলি আর জামবাইসের গদ্দান লাগলেই জামাইব দুরুজম মারি দিলেইব মাই গহন বাসার দিকেন নাই। ইয়া রাসূলুল্লাহ সবরত আছিলাম আর গর্ভবতী আছি আর তোমার সন্তানী আয় সবরত নাশেষ দিবা 27 বছর হয়ে গেল। আয় দেখি 14 তারিখে চন্দ্রের মতো সুন্দর গামাইব বাবলি রাসূল আছে আপু আপু করি আরে পরিচয় দিয়ে একবার কালাম বলি সোয়ারে আর আদরে আর হানা হাবাইলে আর 16 বছর হামবে বুঝে গই গর্ভবতীর ডরে সরকারি ফরমান মাই কথা আর মারে গেলেব এহতাল্লাই সরকার নির্যাতন মাসি বললাই এমাই খবর মারাও নজা আদরও লাগে এতলাই মরবি মরে লাগে আয় মাই ঘর যদি নতুন সংস্কার কর বন্ধুর বাড়ি বেড়াইতে যাই হইল যায় মরুভূমি যাই আই গর্ত করিলাম মাই ঘর হতা গর্ত কিনলাই হদের কান হাজাতে গর্ত করি দিয়ে আয় হদে এন হয়ে কামে দর্শে কষ্ট করি উগ্র গর্ত করিলাম ফাত্তর আমি পাশে রাখিলাম বারুতার লাগিলাম মাই ঘরে গ্যাং করে ফেলাই দিও আর তুমি যে ফাম মজে তুলা বাড়ি বেঁচে আর মাই কই ই পরিষ্কার করে দে আপু তো তুলা বেঁচে ময়লা বেঁচে পরিষ্কার করে দে আর বেড়াই ধরে এন্ডিলা মহব্বতের মাই ঘরে আই সময় কেন পরিষ্কারে দিনারে গর্তের ভিতর ফেলাই দি আই ওর উড়িয়ে গই মাই ঘর হইতে আর তুমি তো একদম বসে পড়ে গিয়ে গই তুমি লামি এরকম এলো তেরিবা এন গই মাই ফিবারাতে ফসে এলো লাই গর্তের ভিতর লাগবে আই না ফরমান আয় আইয়ারে জাহিলিয়াতের মানুষ নবুজি সরকারের ডরাই গেলে আল্লাহর দরবারে গণবন নসিন্দি বড় বড় ফাত্তর চাপাই দিয়ে আর মাই ঘর মাথা ফাড়ে গিয়ে রক্ত বাইরে গিয়ে গই আর মাই ভয় আর ডাঙ্গর আব্বু আর বেজাবের আর শাড়িরন আর তুলিলন একথা ডাক মারার পরে সরকার ওই আরো বাতর দিলাম আরো বাড়ি দিলাম আরো ধুলাবাদি দিলাম যতদিন মাই ভয় কোন বাসায় চিল্লা আত্মার শীতকার আকাশ পর্যন্ত মনে আত্মলাতে হাঁদের এই অবস্থা আর জীবন্ত মাই ঘরে আই কবর মসজিদ ফিলার আর মাই ভয় বুঝতে গিয়ে মা তুম শূন্য দেয় সর্বশেষ পদ্মাপু আর জীবন দান বিজ্ঞাত জীবনে তোমার বাপ বলি পরিচয় তুই যে বাবির পরিচয় নয় হনবিকে যাই কই জীবন দান বিজ্ঞাত রক্তাক্ত অবস্থায় হনবিকে যাই কই আয় না মানে আর রাসূলুল্লাহ আয় নবুজি জীবন্ত মাই ঘরের খবর দিয়ে রে আই জাহান্নাম কিনে দিয়া রাসূলুল্লাহ কর্ম করলাম অনেক করে মানুষ ইয়ান মা হইল না আল্লাহর হাবিবি কথা শুনিয়ে রে দোনো সগর নূরানি শক্তি ফানি করতে টপ টপ করে ফানি করে রাসূলুর হাদের বাপ হাদের আল্লাহ তাআলা রাসূলুর জানাই দিয়ে যে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা মা কানা তাহদিমু ক্বাবলাহু। আল্লাহ নবী হতে সাহাবী আর নবুত অন্তর কষ্ট হয় তবে আল্লাহ তাআলা জানাই দিয়ে ইসলাম গ্রহণ করার পরে গ্রহণ করিবার আগে যা গুনাহ অপরাধ ইসলাম গ্রহণ করলে আল্লাহ মাফ করে দিব। হিজরতের আগে যদি অনেক গুনাহ করিলে হয় আল্লাহ তো রাসূলুল্লাহ হিজরত করিলে আগের গুনাহ আল্লাহ মাফ করে দিব।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ানোর পরে ঘোষণা দিয়ে দেয় মাই ঘরের ভালোবাসি মাই ঘরের অধিকার দিয়া করিব। ও বাংলাদেশের জমিনত কিছু কুলাঙ্গার মহিলা আছে, নারী সংগঠন করে করে আন্দোলন করে ইসলাম কিছু মধ্যে ইসলাম ঠকাইলে মাই বলার জোর হন নাউজুবিল্লাহ। তোরা বাসির অধিকার ওয়াসির জীবন্ত কবর দিত ইসলাম আইনের নবী ডাঙ্গারি রাজিয়ে তো হনমাই হত্যা হইব, হনমাইয়ের জীবন্ত কবর দেওয়া যাইব। ইতার বাসির অধিকার আছে ইসলাম দিয়ে আল্লাহ দিয়ে রাসূল দিলাম নিরাপত্তা দিলাম। ইতার সংসার গরিব সন্তান লালন পালিত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সংসারের জীবন বাঁচে ওর অধিকার দিয়ে ইসলাম যে কিনা হন এই আর মা বোন দিন না জানে এটা লাই যারা সারি বেলা উলঙ্গ অর্থলঙ্গ ওই সংগঠনের যোগ দিয়ে লড়ন মিছিল করে ওসলে হত্যা লড়ে বেড়ার গরসনি ফরার ইসলাম তুরু কি দি আল্লাহ রাসূল কি দিয়ে একটু ফরিস এরপর তুই আন্দোলন করো। তো মৌলবাদর মোল্লার দোষ নয়, এ মোল্লাওয়ালার হারাম নবী এটা মুগুর মধ্যে আছে আল্লাহ রাসূলের বিধান মতো সুবহানাল্লাহ। কলব মে সোজানে রহম এহসাস নেহি कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। চিন্তাও নাই আর কলব হলকে যা কি করি খালি কি করি মরে হলো যা বলিব হাত দা বলিব কি কলব চিন্তা এই ফেরা শানিও তো নাই আসি দুনিয়া লই দুনিয়া রবি রহমান আসি জোরজ করিলাম বড় জোর হাইলাম গেল কই কিসে কি না মারা তো কি লাগবে না মহাসাই রাসূলুল্লাহ মিসাফা আই মিসাফা সাকি ছাড়তে দিনে ঘোষণা হাই সুন্নাহ হাই এই জুলুম নগর আই ছাড়তে দিনে রাসূলের একটা সুন্নাত রে রাখিয়ে আমল করে দেবলে চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতা হইলে বাদে দুনিয়া হায়াত শেষে দেবে ওই আল্লাহর হাবিব বলে দিন হতা বক্তারা আছে আল্লাহু আকবার আরাতুন খুশিয়ান করা বলিব একটা কাহিনী